একঘেয়েমি বাঁধাকপি খেতে ভালো না লাগলে নিরামিষ এই বাঁধাকপির রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। খেতে অসাধারণ হয়। নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি দারুণ টেস্টি নিরামিষ একটি বাঁধাকপির রেসিপি। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি মিডিয়াম সাইজের একটা বাঁধাকপি নিয়েছি, সেখান থেকে অর্ধেক বাঁধাকপি নিয়েছি। এখন এই অর্ধেক বাঁধাকপিটাকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। যতটা সম্ভব এইভাবে এই বাঁধাকপিটাকে ঝিরিঝিরি করে কেটে নেব। তো দেখুন আমি এইভাবে বাঁধাকপিটাকে কেটে নিয়েছি। এখানে বন্ধুরা বাঁধাকপিটাকে দেখুন কেটে নিয়েছি। এখন এই বাঁধাকপিটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এর সঙ্গে আমি নিয়েছি বড় সাইজের একটা আলু, যদি ছোট হয় দুটো নিয়ে নেবেন। তো এখানে আমি একটা আলু নিয়েছি, আলুটাকে এইভাবে একটু ডুমু ডুমু করে বড় করে কেটে নিয়েছি। এখন এই আলুটাকেও খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এদিকে দেখুন একটা বাটির মধ্যে আমি নিয়েছি প্রায় 3 চামচ মুগের ডাল। এখন এই ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। যেহেতু বাজারের কেনা ডাল, তাই এইভাবে ভালো করে 2-3 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে একটা ছাঁকনির উপরে আমি রেখে দিয়েছি। ডালটাকে এখন একটু শুকিয়ে নিতে হবে, জলটা যেন ঝরে যায়। আপনারা চাইলে একটু শুকনো কাপড় দিয়ে মুছেও নিতে পারেন। এখানে আমি 5 মিনিটের জন্য রোদে রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, ডালটা ঝরঝরে হয়ে গিয়েছে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে ডালটাকে দিয়ে দিয়েছি। এখন এই ডালটাকে লো ফ্লেমে একটু লাল লাল করে ভেজে নেব, তবে একদম লাল করব না, হালকা লাল করে ডালটাকে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন, না হলে ডালটা তাড়াতাড়ি করে কালো হয়ে যাবে, লাল হয়ে যাবে, ভালো করে ভাজা হবে না। লো ফ্লেমে ডালটাকে এইভাবে ভেজে নিতে হবে। এখন এই ডালটাকে তুলে নিতে হবে, তারপরে ঠান্ডা করে নিতে হবে। এখানে বন্ধুরা এই কড়াইতেই আমি দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করেছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে 1/2 চামচ পাঁচফোড়ন। দিয়েছি এখানে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এখন ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। তারপরে এখানে দিতে হবে কেটে রাখা আলু। আলুটাকেও 2 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এইভাবে বাঁধাকপি রান্না করলে ভাত, পাশাপাশি রুটি, পরোটার সঙ্গেও খেতে খুবই ভালো হয়। এখানে দেখুন আলুটা ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি 1/2 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা হামানদিস্তাতে থেতো করে নিয়েছি। আদাটাকে দিয়ে দিয়েছি সঙ্গে একটু হিং। যেহেতু নিরামিষ, তাই একটু হিং দিলে খুব সুন্দর হবে খেতে। এখন এই আদাটাকে ভালো করে একটু ভেজে নেব আলুর সঙ্গে, যেন আদার কাঁচা গন্ধ না থাকে। তো দেখুন এখানে আদা ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিতে হবে 1/4 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আপনারা বাদ দিতে চাইলে বাদ দিয়েও রান্নাটা করতে পারেন। 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে একটু জল দিয়ে দিয়েছি, যাতে এই গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যত সময় না এই মশলার থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, দেখে বোঝাই যাচ্ছে। এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা বাঁধাকপি। রান্নাটা হতে খুব বেশি সময়ও লাগে না, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। বাঁধাকপিটাকে দিয়ে দিয়েছি, আর এর সঙ্গে দিয়েছি আমি প্রায় 2 মুঠ মতন মটরশুঁটি। মটরশুঁটিটা দিলে এর টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। এখন এই বাঁধাকপিটাকে একটু ভাজা ভাজা করে নেব। এখানে খেয়াল করেছেন আমি কিন্তু এখনও লবণ ব্যবহার করিনি। লবণ দিয়ে দিলে বাঁধাকপির থেকে জল ছেড়ে দিত, আর বাঁধাকপিটা ভালো করে ভাজা হতো না। সেই কারণে লবণটা কিন্তু
প্রথমেই দেওয়া যাবে না, পরেই দিতে হবে। দিয়েছি এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন। বাঁধাকপি কেউ আবার একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে, আবার কেউ কিন্তু একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে। ঝালটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিয়েছি। এখানে দেখুন যে ডালটা ভেজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গিয়েছে, একটা মিক্সচার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। আর ডালটাকে বন্ধুরা এইভাবে দেখুন গুঁড়ো করতে হবে, একদম পাউডার করা যাবে না, একটু দানা দানা রেখে ডালটাকে গুঁড়ো করে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, একটু ভালো করে দেখে নিন। আধ ভাঙা হয়েছে, কিছুটা ডাল ভেঙে গিয়েছে, কিছুটা ডাল কিন্তু গোটাই আছে। এইভাবে ডালটাকে গুঁড়ো করতে হবে। এর সঙ্গে বন্ধুরা দুটো লাগবে টমেটো। এখানে আমি টমেটো দুটোকে কেটে নেব এইভাবে ডুমু ডুমু করে। তো দেখুন এখানে টমেটো কেটে নিয়েছি। আর এদিকে দেখুন 2 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি আর বাঁধাকপিটা কিন্তু মজে এসেছে। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন এই সময় দিয়ে দিতে হবে ভেজে রাখা সেই ডালটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপরে এখানে একটু দিতে হবে ধনেপাতা কুচি, যেহেতু এই শীতের সময়ের ধনেপাতার ফ্লেভারটাই কিন্তু আলাদা হয়। আর এরই সঙ্গে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ। এই সময় লবণটা দিলে এর পরিমাণটাও কিন্তু বোঝা যায়। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, যদি রেসিপিটা দেখে ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। এখন দিয়ে দিয়েছি টমেটো, আর টমেটোটাকে দিয়েও খুব ভালো করে আবারও এই সময় মিশিয়ে নিতে হবে। যেহেতু লবণ দেওয়া আছে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ গরম জল। আলু বাঁধাকপি ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে একটুখানি জল দিলে। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট রান্না করব লো টু হাই ফ্লেমে। এখানে বন্ধুরা একটা ভাজা মশলা বানাবো, তার জন্য একটা কড়াইতে নিয়েছি 4-5টা গোলমরিচ, গোটা গরম মশলা, এলাচ লবঙ্গ দারচিনি, হাফ চামচ নিয়েছি গোটা জিরা, হাফ চামচ গোটা ধনিয়া। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, এখন মশলাটাকে তুলে নেব। এইভাবে মশলাটাকে ভেজে নিতে হবে। ঠান্ডা করে আমি মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি, দেখুন একটু দরদরা করে। আর এদিকে দেখুন 6 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আশা করি দেখে বুঝতেই পেরেছেন বাঁধাকপি আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখন দেবো এখানে হাফ চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট মতন নিয়ে নেবেন এখানে। তার সঙ্গে সেই ভাজা মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা এই ভাজা মশলাটা অবশ্যই দেবেন, এর জন্য এর স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে। এখন ঢাকা দিয়ে 2 মিনিট লো ফ্লেমে রান্না করেছি, তারপরে গ্যাসটা বন্ধ করে আরও 2 মিনিট রেখে দিয়েছিলাম। তো 4 মিনিট পর এখানে আমি ফিরে এসেছি বন্ধুরা। আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। দেখুন আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর এখানে ডালও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করে দেবেন বন্ধুরা। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা